আগামী দিনে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আমরা অন্তত আগামী বাংলাদেশ আমরা কিভাবে গঠন করব, আগামী বাংলাদেশকে কিভাবে স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত করা যায় এবং বাংলাদেশের বিভিন্ন সেক্টরকে কিভাবে গড়ে নিরঙ্কুশ করার জন্য সকল প্রকার আধিপত্যবাদী শক্তির তাবা থেকে বাংলাদেশের ভূখণ্ডের প্রতিটি ইঞ্চি মাটিকে হেফাজত করার জন্য আমরা বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। বাংলাদেশে বিগত ৩৬ জুলাইয়ের আন্দোলন এটা একটা নতুন প্যাটার্নের আন্দোলন, এটা একটা নতুন দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরেছে। এটা কোনো গতানুগতিক আন্দোলন ছিল না, তথাকথিত আন্দোলন দেখে দিনের পর দিন ঘরে বসে সিনেমা দেখা আর রাস্তায় আওয়ামী জাহিলিয়াতকে আরো শক্তিশালী হওয়ার সুযোগ করে দেওয়া, এটা সেই ধরনের তথাকথিত ভঙ্গুর কোন আন্দোলন ছিল না। এই আন্দোলন আমাদের শিশু কিশোর তরুণ যুবা ছাত্র শ্রমিক সবাই মিলে আমরা করেছি, কিন্তু আন্দোলনের মূল উদ্যোক্তা ছিল ছাত্র সমাজ। তারা এদেশের গণমানুষের ভাষা বুঝতে পেরেছিল, সমস্যা বুঝতে পেরেছিল। তারা জানতো বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হচ্ছে তারা খাইতে পারুক অথবা না পারুক, তারা অন্তত স্বাধীনভাবে চলতে চায়, কথা বলতে চায়, তাদের স্বাধীনতা যাতে কেউ কেড়ে না নেয় এই ব্যাপারে তারা সোচ্চার ছিল। সেজন্য জনগণের ভাষা বুঝতে পেরে ছাত্র সমাজ তারা সেই দাবি তুলেছিল, উই ওয়ান্ট জাস্টিস। তারা জাস্টিসের কথা বলেছিল, কারণ তারা জানতো বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ইনজাস্টিসের শিকার। মানুষ যখন আল্লাহর ভাষায় কথা বলতে পারে, মানুষ যখন জনগণের ভাষায় কথা বলতে পারে, সেই আন্দোলন সফল হয়। এটা ৫ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। সুতরাং এখন সেই ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত হবে? খালি স্বাধীন হলে ইনসাফ হবে না। আমরা ৪৭-এ একবার স্বাধীন হয়েছি, ঠিক কিনা? আমরা ৭১-এ একবার স্বাধীন হয়েছিলাম, আবার ২০২৪ সালে স্বাধীন হয়েছি। আমাদের স্বাধীনতা আমাদের চাঁদাবাজদেরকে তারা স্বাধীনভাবে বেশি করে চাঁদাবাজি শিখিয়েছে। মনে হয়েছিল যেন এই স্বাধীনতা চাঁদাবাজদের জন্য, মনে হয়েছিল যেন এই স্বাধীনতা দুর্নীতিবাজদের জন্য। বেপরোয়া দুর্নীতি তারা করতে পেরেছে। এই বাংলাদেশে ঘুষখোরদেরকে হুঁশিয়ার করে দিতে চাই। আমরা এখনো শুনি সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজে ঘুষ লেনদেন হচ্ছে, আমরা এখনো শুনি মন্ত্রণালয়ে ঘুষ লেনদেন হচ্ছে। এটা বন্ধ না করলে আমরা 18 কোটি মানুষ যেসব জায়গায় এটা হচ্ছে এটা ঘেরাও দিতে বাধ্য হব। ঘুষখোরকে হুঁশিয়ার করতে চাই, জনগণ সোচ্চার আছে আর আল্লাহর গজবকে ভয় করেন, আল্লাহর গজবে শেষ হয়ে যাবে। ঘুষকে, ঘুষের পয়সা দিয়ে, সুদের পয়সা দিয়ে, দুর্নীতির পয়সা দিয়ে ছেলে মানুষ হয় না, মেয়ে মানুষ হয় না। আপনার ঘরে কোনো চরিত্রবান নাগরিক তৈরি হবে না। এইসব অন্যায় পন্থা বন্ধ করুন, হালালভাবে ব্যবসা করেন, চাকরি করেন। আপনি হালাল আয়ের মাধ্যমে আপনি যে বিনোদন করতে চান, যা খাইতে চান, যা পড়তে চান সেটা করেন, কিন্তু মানুষের পকেট কেটে ঘুষ নিয়ে দুর্নীতি করে বাংলাদেশের মানুষকে পথে বসাবেন, এই চাষ বাংলাদেশের জনগণ আর দিতে চায় না। এজন্য আমাদের সবার আগে দরকার জাতির চরিত্র গঠন, শিক্ষা ব্যবস্থাকে গঠন করতে হবে, আমাদের কালচারাল উইংকে গঠন করতে হবে। ভারতীয় নটনটি এনে উলঙ্গপনা করবেন, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি সে সুস্থ থাকবে, চরিত্রবান থাকবে। কেন আমার দেশে সংস্কৃতি নাই? যেসব গুন্ডা বদমাইশরা ভারতীয় নটনটি এনে এখানে নাচান, আগামী দিন আপনারা হুঁশিয়ার হয়ে যাবেন। এটা বাংলাদেশ, এটা স্বাধীন বাংলাদেশ। আমরা ওই বোম্বে সংস্কৃতি বাংলাদেশে চালু হতে দিতে চাই না। আমরা এমন একটা ব্যবস্থা নিব, একটা ছেলে মেয়েও বেকার থাকবে না। রাস্তার কোনায় কোনায় আড্ডা দিবা, মশার কামড় খাবা। মা বাবা, মা পেটে বাবার ঔরসে জন্ম নিয়ে কত কষ্ট তোমার পিছনে করেছে তুমি রাস্তায় আড্ডা দেওয়ার জন্য। তোমার দুইটা হাত, তোমার মেধা, তোমার পাকে গঠনমূলক কাজে লাগানো হবে। 18-এর পরে
কোনো ছেলে বেকার থাকতে পারবে না, সবাইকে কাজ দেওয়া হবে। সেই কাজের ভিত্তিতে সবাই কাজে ব্যস্ত থাকবে, যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকবে। আড্ডা মারা, ফিল্ডিং মারা, মানুষকে অতিষ্ঠ করা, কিশোর গ্যাং সাজা, এই সুযোগ বাংলাদেশে থাকবে না। বাংলাদেশে যে পরিমাণ ধনী মানুষ আছে তাদের কাছ থেকে যদি প্রপারলি জাকাত আদায় করা হয়, এক বছরে যে জাকাত আসে, এক বছরের বাজেটের পরিমাণ টাকা শুধু জাকাত খাত থেকে আসে। এই জাকাত রাষ্ট্র ঘরে গিয়ে আদায় করবে ধনীর কাছ থেকে, আবার গরিবের কাছে গিয়ে বলবে আপনি কি চান। আপনার ছেলেকে কোনো দোকান দিতে চান, তাহলে দোকানের টাকা দিয়ে দিবে। বিদেশ যেতে চায়, বিদেশের টাকা দিয়ে দিবে। সে কোনো প্রজেক্ট তৈরি করতে চায়, প্রজেক্টের টাকা দিয়ে দিবে। একবারই জাকাতের টাকা নিবে, দ্বিতীয়বার তৃতীয়বার তাকে আর জাকাতের টাকা নিতে হবে না। সে উল্টা আরো সরকারি ফান্ডে টাকা দিবে। কর্জে আসানা ফান্ড থেকে আমরা টাকা দিব, সেখান থেকে সে আবার ব্যাক করবে সুদ ছাড়া। আল্লাহ বলছেন মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারজান হাসানান ফাইদাইফাহু লাহু। আমরা স্মার্ট কার্ড দিয়ে দিব, শিক্ষা ফ্রি হয়ে যাবে, চিকিৎসা ফ্রি হয়ে যাবে। কারণ জাকাতের যে ফান্ড আর এককালীন আরো মানুষের যে দান, এগুলো দিয়ে গরিবে তো থাকবেই না। এখন মানুষ বুঝে শুনে ভোট দিবে। এখন মানুষ পরীক্ষিত শক্তিকে পেয়ে গেছে। 53 বছর যেই দলটাকে হাটে ঘাটে মাঠে স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে অনিতে গণিতে আপনারা দাওয়া করে করে যে দলটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন, কোরআনের ভাষায় ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আপনারা গলা টিপে ফাঁসির দড়িতে আমাদেরকে হত্যা করার চেষ্টা করেছেন। আল্লাহ বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে বাঁচাতে চান সেই থাকবে, আর আল্লাহ যাকে পছন্দ করেন না সে পালায়া দাদার বাড়িতে যাবে। সুতরাং মানুষের সেবা করা, মানুষের উপকার করা, মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং আমাদের ঈমান আকীদার আলোকে মানুষকে ঐক্যবদ্ধ করা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এর ভিত্তিতে বাংলাদেশের 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করে সকল ষড়যন্ত্রের জবাব আগামী দিনে ইনশাআল্লাহ একটা ইনসাফপূর্ণ বাংলাদেশ, একটা আদলের বাংলাদেশ কায়েম করে ষড়যন্ত্রকারীদেরকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। ওমর পঞ্চম খলিফা, যাকে বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, তার শাসনামলে দুই ব্যক্তি জাকাত নিয়ে মরুভূমির দিকে যাত্রা শুরু করছে। যাইতে যেতে 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 তারা আর লোক পায় না। এক পর্যায়ে দুইজনের দেখা হয়েছে যে দুইজনই জাকাত দাতা, কিন্তু একজন আরেকজনকে গ্রহিতা মনে করছে। ওই যে মরুভূমিতে চলতে চলতে দোলায় চেহারা টেরা কাপড় চোপড় ময়লা হয়েছে, একজন আরেকজনকে লম্বা করে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এত খুশির কারণ কি? কই যে একটা গরিব লোক খুঁজতেছিলাম জাকাত দেওয়ার জন্য, কাউরে পাই না। আপনার চেহারা আর কাপড় চোপড় দেখে আমার বিশ্বাস হয়েছে জাকাতের টাকাটা আপনি নিতে পারবেন। তিনি বলেন ভাই একই কেস তো আমারও, আমি তো বড় খুশি হয়েছিলাম আপনাকে দেখে। তাহলে তো আমরা দুইজনই মাহরুম হলাম, জাকাত নেওয়ার লোক নাই। আমরা সেই রাষ্ট্র বাংলাদেশে কায়েম করবো ইনশাআল্লাহ। এই রাষ্ট্র চান আপনারা? কে কে চান দেখি? এই রাষ্ট্র চান কে কে? আলহামদুলিল্লাহ। এই রাষ্ট্র যদি কায়েম করতে হয় ঘরে বসে করা যাবে? এর জন্য আপনাদেরকে এখন থেকে এই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিতে হবে। এর জন্য আপনাদেরকে পরিশ্রমী হইতে হবে। এর জন্য আপনাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে। এর জন্য আপনাদেরকে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, মানুষকে আপন বানাতে হবে, মানুষকে সালাম দিতে হবে, মানুষকে বুকে জড়ায় ধরতে হবে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা নাগরিকের কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, অসংখ্যবার যেতে হবে। দুইটা কথা বোঝাতে হবে, 53 বছর আমরা ব্যর্থ হয়েছি আল্লাহর আইনের অনুপস্থিতির কারণে। আমরা আল্লাহর আইনের ভিত্তিতে আদল কায়েম করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই। আর দ্বিতীয় বলবেন, এই বাংলাদেশের প্রধানতম সমস্যা হচ্ছে চোরেরা, ডাকাতেরা জায়গায় জায়গায় বসে আছে। তারা আমাদের জাতির সমস্ত সম্ভাবনাকে দুর্নীতির মাধ্যমে তছনছ করে দিচ্ছে। এই ডাকাতদের বিরুদ্ধে, এই চোরদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে সৎ মানুষকে আপনাদেরকে সমর্থন দিতে হবে। আমাদের স্লোগান হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের। আমি স্লোগান ধরলে সবাই ধরবেন পিছন পর্যন্ত।
আল্লাহর আইন চাই। স্লোগান জুড়ে হয় না, একেবারে বঙ্গভবন পর্যন্ত যাইতে হবে। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। আগামী দিনে যারা ভোট দিতে আসবেন তাদেরকে বলবেন আপনারা আল্লাহর আইন চান।